আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তৃতীয় অধ্যায় অর্থাৎ লেখচিত্র এই অধ্যায়টি থেকে এমন কিছু অঙ্ক করব যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যে অঙ্কগুলি করলে এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা গড়ে উঠবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, কোষে দেখি 3.2, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 39। তো এখান থেকে বন্ধু 7-এর দাগের আমরা দুটি অঙ্ক করব, 1-এরটি এবং 4-এরটি। এই দুটি অঙ্ক করলেই কিন্তু 7-এর দাগের সবকটি অঙ্কই তোমরা পারবে। 8-এর দাগ থেকে একটি অঙ্ক দেখাবো, ধরো শেষের 5-এর নাম্বার অঙ্কটা আমরা দেখব কিভাবে করতে হবে। এরপর বন্ধু 10, 11, 12, 13 এই প্রত্যেকটি অঙ্ক দেখব কিভাবে করতে হবে। এই অঙ্কগুলি করলেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক তোমরা নিজে নিজেই করতে পারবে। বেশ, তো বন্ধু আমরা শুরু করছি 7-এর দাগের অঙ্ক থেকে, যেখানে বলছে নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। 7-এর দাগের 1-এর অঙ্কটি দেওয়া আছে আমাকে x = 0 এবং 2x + 3y = 15। এই দুটি সমীকরণ থেকে আমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বন্ধু 7-এর দাগের 1-এর অঙ্কটির জন্য প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটি আমরা লিখব। তাহলে x = 0 দেওয়া আছে, এটা আমরা লিখব এবং এই সমীকরণটাকে 1 নম্বর নাম্বারিং করব। এবার পাশে আমরা একটা ছক তৈরি করব, যেখানে x এর মান এর রেসপেক্টে y এর মান নির্ণয় করব বা y এর মানের রেসপেক্টে x এর মান নির্ণয় করব। কীরকম দেখো বন্ধু, এখানে আমরা উপরে লিখব x, নিচে লিখব y, তারপর আমরা এই পাশাপাশি 3টে ঘর ছেড়ে রাখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধু যে x এর মানটা 0, অর্থাৎ প্রতি ক্ষেত্রে x এর মানটা কত হবে 0। যেহেতু y এখানে নেই, অর্থাৎ y এর মান দেওয়া নাই, তাহলে আমরা y এর মানটা নিজের ইচ্ছা মতো বসাতে পারি। তাহলে প্রথমে 5 বসালাম, তারপর বসাচ্ছি 10, তারপরে বসিয়ে নিলাম 15। তোমরা এই 5, 10, 15 বসাতে হবে তার কোনো মানে নেই, তোমরা নিজের ইচ্ছা মতো বসাতে পারো। কিন্তু আমি বলবো যে একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখতে, কারণ ওই যখন আমরা গ্রাফ পেপারে বসাবো সেক্ষেত্রে এই বিন্দুগুলো কিন্তু দূরে দূরে হলে স্পষ্ট হবে। বেশ, আর এটা পেয়েছি কোন সমীকরণটা থেকে বন্ধু? 1 নম্বর। তাহলে আমরা এখানে মাথায় লিখে নেব যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। বেশ, এরপর আমরা দ্বিতীয় সমীকরণটা লিখে নেব। দ্বিতীয় সমীকরণটা দেওয়া আছে 2x + 3y = 15। তো এখানে দুটি চলরাশি বন্ধু, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তাহলে একটা চলরাশিকে অন্যটার সাপেক্ষে লিখতে হবে, অর্থাৎ যে কোনো একটিকে বার করতে হবে, হয় বার করতে হবে x সমান, না হয় বার করতে হবে y সমান। বেশ, আমি এখানে কি করছি, xটাকে বাঁ দিকে রেখে দিচ্ছি, yটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে yটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, +3y ছিল, এই দিকে গেলে হয়ে যাবে -3y। তাহলে বন্ধু এটা হয়ে যাবে 15 - 3y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x সমান হচ্ছে 15 - 3y, এই দুইটা নিচে নেমে আসবে /2। এটাকে আমরা 2 নম্বর নাম্বারিং করলাম। দিয়ে ঠিক আগের মতন একটা এরকম ঘর তৈরি করে নিতে হবে, যেখানে উপরে থাকবে x আর নিচে থাকবে y, উপরে থাকবে x, নিচে থাকবে y, এবং পাশাপাশি মোট 3টে ঘর আমাকে রাখতে হবে, 1, 2, 3। এবার কি হবে বন্ধু, y এর মান বসাবো, দিয়ে আমরা কি পাবো, y এর মানটা বসাবো, দিয়ে আমরা x এর মানটা বার করব। তো এখানে কিভাবে বার করতে হবে একটা দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে প্রথমটার ক্ষেত্রে আমি yটাকে নিলাম, এটা তোমাদের যে পরীক্ষায় দেখাতেই হবে তার কোনো মানে নেই। ধরো আমি y এর মান নিলাম 0, তাহলে সেক্ষেত্রে আমরা x সমান পাবো 15 - 3 × 0/2। ঠিক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধু 15 - 3 × 0 মানে 0, তাহলে 15/2 মানে হচ্ছে 7.5। আমরা দশমিকে কোনো মান নেব না, পূর্ণ সংখ্যায় এই মানগুলোকে বার করব। তাহলে এই y সমান 0 এটাকে আমরা নেব না। বেশ, এবার আমরা বার করছি, ধরো y এর মান আমি 1 বসাচ্ছি। তাহলে y এর মান যদি 1 বসাই, তাহলে x সমান হবে 15 - 3 × 1, তাহলে 3, আর y এর মান 1, তাহলে 3 × 1/2। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধু 15 - 3 × 1 = 3, তাহলে 15 - 3 মানে হচ্ছে 12/2 মানে হচ্ছে 6। তাহলে এটা পূর্ণ সংখ্যা এসছে, তাহলে x এর মানটা 6 পেয়েছি, y এর মানটা 1 বসিয়ে। তাহলে আমরা লিখে নেব যে y 1 হলে x এর মানটা হবে 6। বেশ, এখানে বন্ধু বলে রাখি একটা জিনিস, এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করতে করতেই বুঝতে পারবো। যেহেতু প্রথমটা বিজোড় সংখ্যা আছে, তাহলে পরেরটা বিজোড় সংখ্যা বসালে তবেই 2 দিয়ে ভাগ যাবে।
কী বললাম বন্ধু, 15 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমি যদি 2 বসাই, মানে ওয়াইয়ের মানের পরে 2 যদি বসাই জোড় সংখ্যা, তাহলে কিন্তু পুরোপুরি 2 দিয়ে ভাগ যাবে না, আমাকে বিজোড় সংখ্যা বসাতে হবে। অর্থাৎ 3 যদি বসাই, তাহলে ওয়াইয়ের মান যদি আমি 3 বসাই, 3 তিরিককে 9, 15 থেকে 9 বাদ দিলে হচ্ছে 6, 15 থেকে 9 বাদ দিলে 6, 6/2 মানে হচ্ছে 3। তার মানে আমি ওয়াইয়ের মান 3 বসালে এক্সের মানও কত পাবো, 3। তোমরা ঠিক এইভাবে বসিয়ে দেখে নিতে পারবে। এবং আমরা যদি ওয়াইয়ের মানটা ধরো বসাই 5, তাহলে 5 3 15, 15 মাইনাস, তাহলে ওয়াইয়ের মানটা কত বসালাম 5, 5 3 15, 15 মাইনাস 15 মানে হচ্ছে 0/2, মানে এক্সের মানটা কত পেলাম 0। তাহলে এখানে বিন্দুগুলো আমরা লিখে নেব, প্রথমটার ক্ষেত্রেও লিখে নেব। 3টে বিন্দু পেয়েছি, একটা হচ্ছে 0,5, এই যে 0,5, পরেরটাই হচ্ছে 0,10, তারপরেরটাই হচ্ছে বন্ধু 0,15, 3টে। আর নিচেরটার ক্ষেত্রে কি বিন্দু পাবো না 6,1, 3,3, আর একটা হচ্ছে 0,5, 3টে করে বিন্দু আমরা পেয়ে গেছি। এখানেও লিখে নিতে হবে ঠিক আগের মতো বন্ধু, 2 নম্বর থেকে পেয়েছি তো, তাহলে এখানে আমরা লিখে নেব যে 2 নং সমীকরণ থেকে পাই, এটা আমরা লিখে নিলাম। এরপর আমরা গ্রাফ পেপারে বসাই, তারপরে আমরা দেখে নেব এখানে কি লিখতে হবে। বন্ধু, তোমাদের পরীক্ষায় এই ধরনের একটা গ্রাফ পেপার দেওয়া থাকবে, তো যেখানে তোমাদের এই গ্রাফ পেপারের একদম মিডিল বরাবর তোমাদেরকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিতে হবে। তো এখানে আমরা প্রথমে একদম মিডিল বরাবর কি করছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা টেনে নিচ্ছি। প্রথমে আমরা ওয়াই অক্ষ বরাবর দাগ দিলাম, তারপরে আমরা দাগ দিয়ে দিচ্ছি এক্স অক্ষ বরাবর। এভাবে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাকে টেনে নিলাম। তো বন্ধু, এখানে আমি পেন ব্যবহার করছি, কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষা হলে কি ব্যবহার করবে, পেন্সিল ব্যবহার করবে। তো এই দিকটা হচ্ছে এক্স, বাঁ দিকটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু ও, ওপর দিকটা হচ্ছে ওয়াই, নিচের দিকটা হচ্ছে ওয়াই ড্যাশ। এখন বন্ধু, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে প্রথম যে বিন্দুটা, মানে প্রথম যে সরলরেখাটা হবে 3টে বিন্দু দিয়ে যাবে, কি কি 0,5, তাহলে 0,5টা বসাবো। তাহলে 0,5 মানে এখানে 0, 5 মানে এবার ওয়াই বরাবর 5 ঘর উঠে যেতে হবে, 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটা হচ্ছে 0,5, পাশে লিখে দিলাম 0,5। তারপর হচ্ছে 0,10, তাহলে 0,10 মানে এই এক্স বরাবর বাঁ দিকেও যাবে না, ডান দিকেও যাবে না, তাহলে এখানে 0 মানে এক্সট্রা নেই। এবার ওয়াই বরাবর আমি 10 ঘর উঠবো, তাহলে ওয়াই বরাবর 10 ঘর উঠবো, মানে এই জায়গাটা ডিপ লাইনটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 0,10। তোমরা গুণেও দেখে নিতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আছে 0,15, তাহলে 0,15 মানে এই বরাবরই 15 ঘর উঠবো, যেখানে 10, তারপরে 11 12 13 14 15, তাহলে এই জায়গাটা হচ্ছে 0,15। তাহলে 3টে বিন্দু আমি বসিয়ে নিলাম। এবার এই যে লাইনটা পেলাম, সেই লাইনটার নাম দিয়ে দিলাম আমি, এখানে একটা নাম দিলাম হচ্ছে এ, আর ওপরের দিকটা নাম দিলাম হচ্ছে বি। তার মানে এখানে যে সরলরেখাটা পেলাম সেটা হচ্ছে এবি সরলরেখা। এবার আমি নিচের বিন্দুগুলো বসাবো, মানে নিচের 3টে বিন্দু বসিয়ে আর একটা সরলরেখা পাবো। কত বন্ধু, 6,1, তাহলে এক্স বরাবর 6 ঘর যাবো, 1 2 3 4 5 6, আর 1 মানে ওয়াই অক্ষ বরাবর 1 উঠবো, এই যে ওইখানটায়। তাহলে এই বিন্দুটা হলো 6,1। তারপরে হচ্ছে 3,3, তাহলে এক্স বরাবর 3 যাবো, এটা 0, তাহলে 1 2 3, ওয়াই বরাবর 3 উঠবো, 1 2 3, তাহলে এটা হলো 3,3। পরেরটা হচ্ছে 0,5, পরেরটা হচ্ছে 0,5, তাহলে 0, আর এখানে 5 বরাবর উঠবো, এই যেখানে 0,5 লেখাই আছে। তাহলে এই 3টে বিন্দু দিয়েও আমাকে কি করতে হবে, একটা সরলরেখা টানতে হবে। বিন্দুগুলো যাতে গুলিয়ে না যায় সেইটা আমাকে খেয়াল রাখতে হবে। এই যে এই 3টে বিন্দু দিয়ে আমরা কি করছি, একটা সরলরেখা টেনে নিলাম। আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই 3টে বিন্দু দিয়েই যেন যায়। যেমন এটা টানার সময় একটু এদিক ওদিক হয়ে গেল, ওটা হলে কিন্তু হবে না, একদম ওই 3টে বিন্দু দিয়ে যাচ্ছে কিনা আমাকে আগে দেখে নিতে হবে, তারপরে সরলরেখাটা টানতে হবে। ধরো আমি বিন্দু, এই সরলরেখাটার নাম দিলাম এখানে সি, আর এখানে হচ্ছে ডি, তার মানে সিডি আর এবি, এই সরলরেখা দুটি পরস্পরকে আমি দেখতে পাচ্ছি যে পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু স্থানাঙ্ক কত, এই যে এই বিন্দুটাতে ছেদ করেছে, এই যে এইটা এবি সরলরেখাটা আর সিডি সরলরেখাটা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, যেটা স্থানাঙ্ক হচ্ছে 0,5। বেশ, এইভাবে আমাদেরকে প্রথমে গ্রাফ পেপারে কি করতে হবে, এই এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, এই দুটি লম্ব অক্ষ টেনে নিয়ে দুটি সরলরেখা অঙ্কন করতে হবে। এটা দিয়ে প্রথম সরলরেখা হবে এবং এটা দিয়ে দ্বিতীয় সরলরেখা হবে। বেশ বন্ধু, এখানে আরেকটা জিনিস, আমরা এই যে ছোট ছোট এক একটা করে বর্গক্ষেত্র দেখছি, এই প্রত্যেকটা বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক করে ধরেছি, এটাও আমাকে খাতায় কিন্তু লিখতে হবে। তো চলো বন্ধু দেখে নিই খাতায় কি লিখতে হবে।
তো বন্ধু খাতায় আমরা লিখব যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে প্রতিটি, এই যে বললাম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে কত ধরবো না, এক একক ধরে আমরা কি করেছি, ধরে এই যে 0,5 0,10 আর হচ্ছে 0,15 বিন্দুগুলি যোগ করে কোন সরলরেখা পেয়েছি না, এ বি, এরকম সরলরেখা মানে দুদিকে অ্যারো দিতে হবে, এ বি সরলরেখা পেলাম। এবং আর এটাও লিখতে হবে একই রকমভাবে। কি লিখতে হবে বন্ধু না, 6,1 3,3 আর 0,5 বিন্দুগুলিকে যোগ করে সিডি সরলরেখা পেলাম, যা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে বন্ধু, এটা এখানে দেখে নিই, যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা আমরা লিখে দেব, যা পরস্পরকে পি ফার্স্ট ব্র্যাকেটে 0,5 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে বন্ধু, এটা হলো উত্তর, অর্থাৎ ছেদবিন্দু স্থানাঙ্কটা কত হলো 0,5, এটাই আমাকে নির্ণয় করতে দিয়েছে। তো এইভাবে কিন্তু বন্ধু 7এর দাগের প্রশ্নগুলির উত্তর আমাদেরকে করতে হবে। বেশ, এবার আমরা দেখে নেব 7এর দাগের 4এর প্রশ্নটি। বন্ধু আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই জিনিসটা কিন্তু লিখতেই হবে যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ, এই যে এখানে যদি আমরা গ্রাফটা দেখি, যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এরা পরস্পর লম্ব, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি, সেই জন্য বলে দেওয়া হয়েছে দুটি পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করেছি এবং ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে কত করে ধরেছি, 1 করে। এটা আমাকে কিন্তু লিখতেই হবে। তাড়াহুড়োর মধ্যে আমরা এই জায়গাটা যদি লিখতে ভুলে যায় তাতেও অসুবিধা নেই, আমাকে ছেদবিন্দু স্থানাঙ্কটা কিন্তু অবশ্যই লিখতে হবে। বেশ, এবার আমরা দেখে নেব 7এর দাগের 4এর অঙ্কটি। বন্ধু 7এর দাগের 4এর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি 3x - 5y = 16, এটা একটা সমীকরণ দেওয়া আছে, এবং 2x - 9y = 5, এটা একটা সমীকরণ দেওয়া আছে। এই দুটো সমীকরণ থেকে আমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে আর ছেদবিন্দু স্থানাঙ্ক বার করতে হবে, ঠিক যেভাবে আমরা আগের অঙ্কটিতে করলাম। তো বন্ধু প্রথমেই আমরা প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নিলাম, 3x - 5y = 16। এখান থেকে যে কোনো একটি চলরাশির মান নির্ণয় করব, অর্থাৎ হয় x এর মান নির্ণয় করব, না হয় y এর। তাহলে 3x সমান আমি পাচ্ছি এই 5yটার আগে মাইনাস আছে, এটা বাঁ দিক থেকে আমি যখন ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে সেটা হয়ে যাচ্ছে কি প্লাস, তাহলে 16 + 5y হয়ে গেল। এখান থেকে আমরা x এর মানটা সহজেই বার করে নিতে পারছি। তাহলে x সমান হচ্ছে 16 + 5y বাই হচ্ছে 3। বেশ, তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমরা একটা ছক তৈরি করে দিচ্ছি ঠিক আগের মতন, যেখানটায় ছকটাকে দুভাগে আমরা ভাগ করে নিচ্ছি, ওপরের দিকে লিখছি x, নিচের দিকে y। এরপর আমাদেরকে 3টে ঘর টেনে রাখতে হবে, অর্থাৎ এখানে y এর 3টে মানের জন্য x এর 3টে মান আমরা পাবো। এখন বন্ধু আমাকে এখানে বসিয়ে বসিয়ে দেখতে হবে যে y এর মান এমন বসাতে হবে যাতে করে 3 দিয়ে টোটালটা ভাগ যায়।
কারণ আমরা দশমিকে কোনো মানই দশমিকে নেব না। তাহলে এখানে দেখো বন্ধু, যদি আমি ওয়াইয়ের মান 0 বসাই, তাহলে 5 × 0 মানে 0, তাহলে 16কে 3 দিয়ে পুরোপুরি ভাগ যাবে না, অর্থাৎ দশমিকে উত্তর আসবে, তাহলে 0টা নেব না। তো এখানে যদি আমি 1 বসাই, তাহলে 5 × 1 = 5, তাহলে 16 আর 5 হচ্ছে 21, তাহলে 21কে আবার 3 দিয়ে ভাগ গেলে হবে 7। তাহলে এক্ষেত্রে আমি ওয়াইয়ের মানটাকে নিতে পারি। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধু, x সমান হয়ে যাবে তাহলে 16 প্লাস ওয়াইয়ের মান 1 বসিয়েছি, তাহলে 16 প্লাস 5 × 1 মানে 5/3, তাহলে এটা দাঁড়ালো বন্ধু 21/3, তাহলে দাঁড়ালো 7। তাহলে এক্সের মান আমরা কত পেলাম বন্ধু? না, এক্সের মান পেলাম 7। ওয়াইয়ের মান কত বসিয়েছি? যেখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওয়াইয়ের মান আমি 1 বসিয়েছি। ঠিক, বেশ। এরপর আমরা বসাচ্ছি বন্ধু, আমি মাইনাসেও বসাতে পারি। তাহলে মাইনাসে যদি বসাই, আমি ওয়াইয়ের মানটাকে কত বসাচ্ছি? -2। তাহলে আমি যদি ওয়াইয়ের মানটাকে -2 বসাই, তাহলে x সমান হয়ে যাবে 16 প্লাস 5 × -2 মানে হচ্ছে 5 × 2 = 10, তাহলে -10। যেহেতু -2 বসিয়েছি, তাহলে ওয়াইয়ের মানটাকে কত বসাচ্ছি? -2। এখানে ওয়াইয়ের মানটাকে বসিয়েছি 1। তাহলে এটা হলো 16 - 10/3, তাহলে 16 থেকে 10 বাদ গেলে হবে 6, 6/3 মানে হচ্ছে 2। তাহলে বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের মানটা যদি -2 হয়, তাহলে সেক্ষেত্রে এক্সের মানটা কত পাচ্ছি? 2। বেশ, আরেকটা আমাকে মান বার করে নিতে হবে বন্ধু। আরেকটা মান আমি নিচ্ছি, ধরো ওয়াইয়ের মান আমি যদি নিই -5, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি x সমান 16 -5 মানে হচ্ছে 5 × 5 = 25, যেহেতু -5 নিয়েছি তাহলে হয়ে গেল -25/3। তাহলে 16 থেকে 25 বাদ, তাহলে হবে 9, যেহেতু 25-এর আগে মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে -9। তাহলে -9/3 মানে হচ্ছে -3। তার মানে আমি ওয়াইয়ের মানটা এখানে -5 নিয়েছি, তো তার জন্যে আমি এক্সের মানটা পেলাম -3। তো এখানে বিন্দুগুলো আমরা লিখে নিচ্ছি বন্ধু। প্রথমটা হলো 7,1, তারপরের বিন্দুটা পেলাম আমি 2, -2, এবং আরেকটা বিন্দু পেলাম -3, -5। তিনটে বিন্দু আমরা পেয়ে গেলাম। কীভাবে পেলাম? না, এখানে ডান দিকে আছে ওয়াই, তাহলে ওয়াইয়ের মান বসিয়ে আমরা এক্সের মানগুলো নির্ণয় করলাম। ঠিক আছে, ওয়াইয়ের মান বসিয়ে আমরা এক্সের মানগুলো নির্ণয় করলাম। বেশ, এটা আমরা পেলাম 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে ঠিক আগের মতন লিখে দেব যে 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে আমরা লিখে নিলাম 1 নং সমীকরণ থেকে পাই। এবার আমরা দেখে নেব 2 নম্বর সমীকরণটি। 2 নম্বর সমীকরণটি আমাদের দেওয়া আছে 2x - 9y = 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু, 2x সমান হচ্ছে 5 + 9y। কীভাবে প্লাস হলো? ঠিক আগের মতনই, এই -9yটা আমি যখনই বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে +9y হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি বন্ধু যে x সমান 5 + 9y, এই দুইটা নিচে নিয়ে যাবে /2। তাহলে এটাকে দিলাম আমরা 2 নম্বর নাম্বারিং করলাম। এবার এই 2 নম্বর থেকে আমাদেরকে কি করতে হবে বন্ধু? ঠিক একই রকম এরকম একটা ছক করতে হবে। তাহলে এই যে এইভাবে আমরা একটা ছক টেনে নিচ্ছি, ছকটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিলাম। ওপরে লিখে দিলাম x, নিচে y। বেশ, তাহলে এরপরে 3টে আমরা ঘর কেটে নিলাম। এবার আমাদেরকে কি করতে হবে বন্ধু? ওয়াইয়ের মান বসিয়ে এক্সের মান নির্ণয় করতে হবে। ঠিক আগের মতনই আমরা কি করছি দেখো, প্রথমে আমরা যদি 1 বসাই, তাহলে 1 বসালে কত হবে? 9। দেখো বন্ধু, আমরা যদি ওয়াইয়ের মানটাকে আমি 1 বসাই, তাহলে ওয়াইয়ের মানটাকে যদি আমরা 1 বসাই, সেক্ষেত্রে x সমান পাচ্ছি 5 + 9 × 1 মানে 9, তাহলে 5 + 9/2, 5 আর 9 14, 14/2 মানে 7। তার মানে ওয়াইয়ের মানটা আমি 1 বসিয়ে এক্সের মানটা কত পেলাম বন্ধু? 7 পেয়ে গেলাম। এটা একটা মান পেলাম। আচ্ছা, এরপরেতে বন্ধু আমাদেরকে আরও 2টি মান নির্ণয় করতে হবে। তো তার জন্য আমরা কি করছি, ওয়াইয়ের জায়গায় যদি আমি -1 বসাই, ওয়াইয়ের জায়গায় যদি আমি -1 বসাই, ঠিক একই রকমভাবে তোমরা নির্ণয় যদি করো, তাহলে -9 + 5 মানে -4, তাহলে -4/2 মানে হচ্ছে -2 পাবো। আর ওয়াইয়ের মানটাকে আমি যদি এখানে ধরো ওয়াইয়ের মানটাকে -3 বসাচ্ছি, তাহলে -3, তাহলে -3 × 9 = 27, -27 + 5, -27 + 5 মানে হচ্ছে -22, -22/2 মানে হচ্ছে -11। তাহলে এখানে আমরা 3টে বিন্দুই পেয়ে গেলাম। একটা হলো 7,1,
আর একটা বিন্দু হলো -2, -1, আর একটা বিন্দু হলো বন্ধু -11, -3। আর ঠিক এখানে লিখে নিতে হবে যে 2 নং সমীকরণ থেকে পাই। এটা কত নম্বর সমীকরণ থেকে পেলাম বন্ধু? 2 নম্বর সমীকরণ থেকে। বেশ, আর এখানে ঠিক আগের মতন আমাদেরকে এখানে লিখে নিতে হবে, কি লিখে নিতে হবে? ছক কাগজে এই জায়গাটায় আমরা ঠিক আগের মতন লিখে নেব যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে এই যে এই বিন্দুগুলো 7,1, 2, -2, -3, 5 বিন্দুগুলি যোগ করে একটা সরলরেখা পেলাম, সেটার নাম দিয়ে দেবো এবি। আর এই বিন্দুগুলি যোগ করে আরেকটা সরলরেখা পাবো, সেটার নাম দেবো সিডি। এবার বন্ধু আমরা ছক কাগজের দিকে যাওয়া যাক। তাহলে এই যে পোর্শনটা আমাকে এখানে লিখতে হবে ঠিক আগের অঙ্কে যেভাবে লিখেছিলাম এখানেও ঠিক একই রকমভাবে লিখব। বেশ বন্ধু, তোমাদের পরীক্ষায় ঠিক এই ধরনের একটি ছক কাগজ দেওয়া থাকবে। এবার ছক কাগজটির একদম মিডিল বরাবর তোমরা পেন্সিলের সাহায্যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেবে। এ দেখো এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এইভাবে টেনে নেবে, আর এই দিক বরাবর এক্স অক্ষটাকে টেনে নেবে। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষটা প্রথমে আমাদেরকে টেনে নিতে হবে। বেশ, তাহলে টেনে নেওয়ার পর এই যে এই দিকটা হয়ে গেল এক্স, বাঁ দিকটা হয়ে গেল এক্স ড্যাশ, ওপর দিকটা লিখে দিলাম ওয়াই এবং নিচের দিকটা হয়ে গেল ওয়াই ড্যাশ এবং মধ্যে হচ্ছে মূলবিন্দু অর্থাৎ কেন্দ্রবিন্দু ও। ঠিক যেভাবে আগের অঙ্কটি করার ক্ষেত্রে আমরা টেনেছিলাম। আমি এখানে পেন ব্যবহার করছি যাতে তোমাদের এখানে বুঝতে সুবিধা হয়, কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই করে পেন্সিল ব্যবহার করবে। বেশ, এখন বন্ধু আমাদেরকে কি করতে হবে? এই বিন্দুগুলিকে, এই 3টে বিন্দুকে প্রথমে আমরা ছক কাগজে স্থাপন করব। তো তার জন্য প্রথম বিন্দু যেটা আছে আমরা দেখতে পাচ্ছি 7,1। তাহলে 7,1 বিন্দুটাকে তাহলে স্থাপন করতে গেলে আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর 7 ঘর যাব। তাহলে 7,1 বিন্দুটা আমরা প্রথমে স্থাপন করছি। তাহলে 1, 2, এটা হচ্ছে 0। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে 7,1 মানে উপরের দিকে 1 ঘর উঠতে হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে 7,1। তাহলে আমি পাশে লিখে নেব 7,1। বেশ, পরের বিন্দুটা দেখতে পাচ্ছি 2, -2। তাহলে 2 বরাবর আমাকে ডান দিকে যে প্লাস হলে ডান দিকে, আর ওয়াই অক্ষ বরাবর প্লাস হলে ওপর দিকে। আচ্ছা 2 যেতে হবে, 2, -2 মানে 1, 2, -2 মানে হচ্ছে ওয়াই অক্ষটা নেগেটিভ মানে আমাকে নিচে নামতে হবে। তাহলে 1, 2, তাহলে এই বিন্দুটা হলো 2, -2। এরপর একটা বন্ধু -3, -5। তাহলে -3 মানে আমাকে বাঁ দিকে প্রথমেই শুরু করতে হবে। 1, 2, 3, এটা হচ্ছে -3, -5 মানে নিচে নেমে আসতে হবে। 1, 2, 3, 4, 5, এই যে এই জায়গাটা। তাহলে এই বিন্দুটা কত হলো বন্ধু? এই বিন্দুটা হলো -3, -5। এবার কি করব? খুব যত্ন সহকারে আমরা এই 3টে বিন্দুকে একটা সরলরেখার সাহায্যে যুক্ত করব। একটা সরলরেখার সাহায্যে আমরা কি করলাম? এই 3টে বিন্দুকে যোগ করে নিলাম। দেখো বন্ধু, এখানে আমরা যে বিন্দুটা টেনেছিলাম ঠিক তার উপর দিয়ে কিন্তু গেল না, আমাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে কিন্তু এই সরলরেখাটা টানতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়বার যেটা টানলাম সেটা কিন্তু ওই 3টে বিন্দু দিয়ে গেছে। তাহলে এখানে একটা নাম দিলাম আমি, এটা হচ্ছে এ, আর এখানে একটা নাম দিলাম বি। তার মানে এটা হচ্ছে এবি সরলরেখা। ঠিক আছে, আমি যদি পেন্সিলে করতাম তাহলে ওপরটা মুছে দিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে পেনে করেছি তাহলে মোছার কোনো উপায় আমার এক্ষেত্রে নেই। কিন্তু তোমরা অবশ্যই করে একদম এই বিন্দুগুলোকে বসিয়ে নিয়ে তবেই টানবে, কারণ বেশি মোছামুছি করলে কিন্তু দেখতে আবার এখানে যে লাইনটার প্রয়োজন সেটা মুছে যেতে পারে বা দেখতে খারাপ লাগতে পারে, এখানে দাগটা রয়ে যেতে পারে। সেই জন্যে খুব সাবধানতা অবলম্বন করে এই 3টে বিন্দুকে তোমরা যোগ করবে। আচ্ছা বেশ, এবার পরের যে সরলরেখাটা সেটা টানবো 7,1। তাহলে 7,1 মানে এই যে এখানে 0। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7,1 আগে থেকে দেওয়াই আছে বন্ধু। তাহলে 7,1 একটা বিন্দু হয়ে গেল এই বিন্দুটা। তারপরে হচ্ছে -2, -1, তাহলে -2। তাহলে 1, 2, -2, -1 মানে এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা হলো -2, -1। বেশ, আর একটা বিন্দু কত বন্ধু? -11, -3। এই দেখো এই ডিপ লাইনটা হচ্ছে 10। তাহলে 10-এর পরের ঘরটাই হচ্ছে 11। তাহলে এইটা হচ্ছে -11 আর -3 মানে নিচের দিকে 1, 2, 3। তাহলে এইটা হলো বন্ধু -11, হচ্ছে -3। এই সরলরেখাটা দেখো বন্ধু খুব সাবধানে আমরা টানবো কীভাবে। এই যে এখানে
এই তিনটে বিন্দুকে প্রথমে আমরা দেখে নেব পেনের সাহায্যে যে ঠিক গায়ে গায়ে আসছে কিনা। যদি আসে তারপর আমরা কি করব, এইভাবে আমরা টেনে নেব। এবার দেখতে পাচ্ছি যে ওই তিনটে বিন্দু দিয়েই গেছে, তিনটে বিন্দুকেই কিন্তু টাচ করবে সরলরেখাটা, অবশ্যই করে টাচ করবে। বেশ, এখানে আমরা নাম দিলাম হচ্ছে সি, আর এই প্রান্তটায় ধরো এখানে নাম দিয়ে দিলাম ডি। মানে সরলরেখার ওপরে দুটো বিন্দু নিয়ে নেবো, দিয়ে যেহেতু সরলরেখাটাকে নাম দিতে হবে তাহলে দুটো বিন্দু দিয়ে দুটো অ্যালফাবেট আমরা বসিয়ে দেবো। বেশ, তাহলে পরস্পর আমি এখানে দেখতে পাচ্ছি কতই টাচ করেছে বন্ধু, 7,1। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক কত হলো বন্ধু, 7,1। তাহলে ঠিক আগের মতন করে আমাকে লিখে নিতে হবে। কি লিখে নেব বন্ধু, না আমরা লিখে নেব যে 7,1, 2, -2 এবং -3, -5 বিন্দুগুলি যোগ করে আমরা প্রথমে কি পেয়েছি, এবি সরলরেখা পেয়েছি, এবং 7,1, -2, -1, -11, -3 বিন্দুগুলিকে যোগ করে আমরা সিডি সরলরেখা পেয়েছি। এবার এই সরলরেখা দুটি দিয়ে লিখব যা পরস্পরকে, দিয়ে লিখব যা পরস্পরকে একটা নাম দেবো পি, অর্থাৎ ছেদবিন্দুটার আমি নাম দিয়ে দিলাম পি। তাহলে ছেদবিন্দুটার নাম দিলাম পি, যা পরস্পরকে পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 7,1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা হলো বন্ধু ছেদবিন্দুর স্থানাঙ্ক। বেশ, তো এটা গেল বন্ধু 7এর দাগের 4-এর অঙ্কটা। এবার আমরা দেখে নেব 8-এর দাগের অঙ্কগুলি। বন্ধু 8-এর দাগের অঙ্কগুলি বলছে লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করি। 8-এর দাগে মোট 5টি অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই ধরনের, অর্থাৎ একই পদ্ধতিতে করতে হবে। তো আমরা 8-এর দাগের 5-এর অঙ্কটি এখন করে দেখব কিভাবে করতে হয়, এবং একই পদ্ধতির সাহায্যে বাকি অঙ্কগুলোও আমরা করব। এর তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বেশ, এখন আমরা তাহলে করব 5-এর অঙ্কটি। 5-এর অঙ্কটি বলছে 5x - 2y = 1 এবং 3x + 5y = 13 এই দুটো সমীকরণকে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। বেশ বন্ধু, প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে 5x - 2y = 1। তাহলে এই সমীকরণটাকে ঠিক আগের মতন x সমান বা y সমান বার করে নেব। তাহলে এখানে 5x সমান আমরা লিখতে পারবো 1 + 2y। কীভাবে, -2yটা বাঁ দিক থেকে ডান দিকে এসছে, সমানের বাঁ দিক থেকে ডান দিকে এসছে, সেই জন্য মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আচ্ছা, পরের লাইনটা তাহলে হবে বন্ধু x সমান হচ্ছে 1 + 2y/5। এটাকে আমরা 1 নম্বর নাম্বারিং করলাম, দিয়ে ঠিক আগের মতন আমরা এখানে একটা এভাবে ছক টেনে নেব এবং ছকটাকে কি করব, দুভাগে ভাগ করে নেব। ওপরে লিখব x, নিচে লিখব y, এবং 3টে ফাঁকা ঘর এভাবে আমরা টেনে নেব। বেশ, এরপরেতে বন্ধু আমাকে কি করতে হবে, y এর মান বসাতে হবে এবং x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা y এর মানটাকে বসাই, কত বসালে পূর্ণ সংখ্যা আসবে এটা আমাকে দেখতে হবে। যদি 1 বসাই তাহলে 2 1 কে 2 + 1 3 হবে না, 2 বসালে 2 2 4 1 5, 2 2 4 1 5, তাহলে 2 বসালে কিন্তু হচ্ছে বন্ধু। তাহলে আমি যদি y এর মানটা 2 বসাই, দেখো আমি এখানে y এর মানটা কত বসালাম, y এর মানটা 2 বসাচ্ছি। তাহলে সেক্ষেত্রে x সমান আমরা পাচ্ছি 1 + 2 2 4, 1 + 4/5, তাহলে 5/5। তাহলে সেক্ষেত্রে আমরা কত পেলাম বন্ধু, 1। তাহলে আমরা x এর মানটা কত পেয়ে গেলাম, 1। আচ্ছা, এরপরেতে বন্ধু আমরা বসাচ্ছি 3 বসিয়ে হবে না, 4 বসিয়ে 4 2 8 আর 1 9 হবে না। এক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে 5 6, 6 2 12 হবে না, 7 2 14 আর 1 15। তাহলে আমি যদি 7 বসাই y এর মানটা, তাহলে 7 2 14 আর 1 15, তাহলে 5 3 15। বেশ, তাহলে 7 বসালে 3 পেলাম। আর একটা মান বার করতে হবে আমাকে। এখানে যদি মাইনাস দিয়েই বসাতে চাই আমরা, ধরো এখানে বসালাম আমি মাইনাস দিয়ে বা প্লাস দিয়ে যে কোনো একটা মান আমাকে নিতে হবে। তো বন্ধু মাইনাস দিয়ে আমাদেরকে y এর মানটা আমি ধরো নিলাম -13। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 আর হচ্ছে 13 2 26, তাহলে যেহেতু মাইনাস নিয়েছি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে -26/5। তার মানে আলটিমেট এই জায়গাটা দাঁড়ালো 1 - 26
মানে 1 থেকে 26 বাদ গেলে হচ্ছে -25, -25/5 মানে এখানটা হলো -5। তাহলে আমি ওয়াইটাকে বসিয়েছি -13 আর এক্সটা তার পরিবর্তে কত পেলাম বন্ধু? -5। তাহলে বিন্দুগুলিকে আমরা লিখে নিচ্ছি 1,2, 3,7 এবং হচ্ছে -5, -13। আর এই ঠিক উপরটাতে লিখে নিতে হবে 1 নং সমীকরণ থেকে পাই। বেশ, তাহলে আমরা 3টে বিন্দু পেয়ে গেলাম। এবার আমরা 2 নম্বর সমীকরণটাকে লিখছি। 2 নম্বর সমীকরণটা দেওয়া আছে 3x + 5y সমান হচ্ছে 13। তো প্রত্যেকটা ক্ষেত্রে তো x বার করেছি, এখন আমরা y সমান বার করব। তাহলে এক্ষেত্রে হবে 5y সমান হচ্ছে 13 - 3x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y সমান হচ্ছে 13 - 3x/5। 13 - 3x, এই 5টা নিচে নেমে গেল। এটাকে আমরা 2 নম্বর নাম্বারিং করলাম। বেশ, তো এবারও আমাদেরকে এরকম একটা ছক তৈরি করে নিতে হবে। ছক তৈরি করে নিলাম ঠিক আগের মতন। ছকটাকে আমরা দুভাগে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরেতে ওপরে লিখছি আমরা x, নিচে y। 3টে ফাঁকা ঘর ছেড়ে রাখলাম। এরপরেতে আমাদেরকে এখানে ডান দিকে x আছে মানে x এর মান বসাবো, y এর মান পাবো। x এর মান প্রথমটা দেখো বন্ধু, আমি কি করছি, x সমান বসাচ্ছি, x সমান বসিয়ে দিচ্ছি 1 বসাচ্ছি। তাহলে যদি x সমান 1 বসাই তাহলে আমরা পাবো y সমান 13 - 3 × 3/5। তাহলে হচ্ছে 10/5। তাহলে 5 × 2 = 10। তার মানে কত পেলাম বন্ধু? 2। তাহলে x সমান 1 বসালে y এর মানটা পেলাম 2। আচ্ছা, এবার x সমান আমরা বসাচ্ছি, ধরো বন্ধু 2, 3, 4, 6 বসাচ্ছি। তাহলে যদি আমি x সমান 6 বসাই, x সমান 6 বসাই, তাহলে 3 × 6 = 18। 18, তাহলে y সমান হবে 13 - 18/5। তাহলে হচ্ছে -5/5, তার মানে হচ্ছে -1। কত পেলাম বন্ধু? -1। তাহলে এখানে আমি কি করলাম না, এক্সটাকে 6 বসিয়ে ওয়াইয়ের মানটা বার করলাম, সেটা কত বেরোলো? -1। আর মাইনাসে যদি বসাতে চাই, এখানে -4 বসাচ্ছি। কত বসাচ্ছি বন্ধু? -4। তাহলে 4 × 3 = 12, 12 আর 13 হচ্ছে 25। তাহলে 5 × 5 = 25। তাহলে ওয়াইয়ের মান কত পাচ্ছি বন্ধু? 5। তাহলে এখানেও আমরা 3টে বিন্দু পেয়ে গেলাম, 1, 2, 6, -1, আর একটা হচ্ছে -4, 5। বেশ, 3টে বিন্দু আমরা পেয়ে গেলাম। আর এখানে ঠিক ওপরটাতে লিখে নেব যে 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং সমীকরণ থেকে পাই। বেশ, এরপরে তো বন্ধু ঠিক আগের মতন আমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আগে যেভাবে লিখেছিলাম, যে ছক কাগজে লিখে নিতে হবে। ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ, y ও y ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করে, লম্ব অক্ষ অঙ্কন করে প্রতিটি বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুকে বা বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে কোন কোন বিন্দুগুলো বন্ধু? এই যে 1, 2, 3, 7 ও -5, -13, 1, 2, 3, 7 ও -5, দিয়ে -13 বিন্দুগুলিকে যোগ করে AB সরলরেখা পেলাম।
এবং এবং পরেরটা কি লিখতে হবে বন্ধু, এবং এই বিন্দুগুলোকে কোনগুলোকে 1,2 কমা দিয়ে 6, -1 কমা দিয়ে -4,5 বিন্দুগুলিকে যোগ করে সিডি, এটা সরলরেখার চিহ্ন, সরলরেখা পেলাম। এখন তোমাদের প্রশ্ন থাকবে বন্ধু কোথায় পেলাম? তো আমরা এইটা তোমরা যেটা আমরা লিখলাম এখন, সেটা তোমরা ওই লেখচিত্রটা অঙ্কন করার পরেও লিখতে পারো, আগেতেও লিখতে পারো। যে প্রথম তিনটেকে আমরা যোগ করে যে সরলরেখাটা পাবো সেটাকে এবি নাম দেবো, এবং দ্বিতীয় তিনটেকে যোগ করে যে সরলরেখাটা পাবো সেটাকে আমরা সিডি নাম দেবো। বেশ, এবার আমরা সরলরেখাগুলিকে ছক কাগজে স্থাপন করব। তো বন্ধু তার জন্যে পরীক্ষায় তোমাদের এই ধরনের একটা গ্রাফ পেপার দেওয়া থাকবে। এই গ্রাফ পেপারটায় আমাদেরকে কি করতে হবে, পেন্সিলের সাহায্যে এইভাবে আমাদেরকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা টেনে নিতে হবে। প্রথমে আমরা ওয়াই অক্ষ টেনে নিলাম, এরপরে আমরা এক্স অক্ষটা টেনে নেব, এই যে এরপরে আমরা এক্স অক্ষটা টেনে নিলাম। এখন বন্ধু আমরা পেনে করছি এই কারণেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা কিসের সাহায্যে করবে, পেন্সিলের সাহায্যে। এই ডান দিকে দেবো এক্স, বাঁ দিকে হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই অক্ষের ওপরটা হচ্ছে ওয়াই, নিচেরটা হচ্ছে ওয়াই ড্যাশ। বেশ, এখন বন্ধু আমরা কি করব, বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করব। প্রথম যে সরলরেখাটা আঁকবো, এই তিনটে দিয়ে এবি সরলরেখা পাবো। তাহলে এখানে প্রথম বিন্দুটা হচ্ছে 1,2, তাহলে এটা 0 1 2 মানে ওপর দিয়ে 2 যেতে হবে, 1 2। তাহলে এই বিন্দুটা আমাদের যেটা হলো সেটা হচ্ছে 1,2। পরের বিন্দুটা হচ্ছে 3,7, তাহলে 1 2 3, 7 ঘর উপরে উঠতে হবে, 1 2 3 4 5 6 7। তাহলে এই বিন্দুটা হলো কত বন্ধু, না 3,7। এরপরে হবে -5, -13। আচ্ছা, -5 মানে আমাকে বাঁ দিকে যেতে হবে এক্স অক্ষ বরাবর, 1 2 3 4 5। -13 মানে আমাকে নিচের দিকে নেমে আসতে হবে 13 ঘর। তাহলে এই বিন্দু থেকে আমি এই যে ডিপ লাইন বরাবর যেটা এলাম সেটা হচ্ছে 10 11 12 13। এই বিন্দুটা হচ্ছে -5, -13। বেশ, তাহলে এই তিনটে বিন্দুকে আমরা প্রথমে কি করব, যোগ করে নেব স্কেলের সাহায্যে, দিয়ে সরলরেখাটা টেনে নেব। এই যে বিন্দু তিনটেকে বসাবো, দিয়ে দেখব স্কেলের গায়ে যেন টাচ করে, দিয়ে এইভাবে আমরা সরলরেখাটা টেনে নেব। তাহলে এই যে সরলরেখাটা পেলাম, এটার কি নাম দেব বন্ধু, এবি। এই মাথায় দিলাম এ আর নিচে দিলাম বি। তাহলে এবি সরলরেখাটা আমাদের অঙ্কন করা হয়ে গেল। এরপরেতে বন্ধু এই যে পরের তিনটে বিন্দু দিয়ে আমরা সিডি সরলরেখাটা অঙ্কন করব। এক্ষেত্রেও এই যে 1,2 এই বিন্দুটা দেখতে পাচ্ছি আছে, তাহলে এটাকে আর বসানোর দরকার নেই। তারপরে হচ্ছে এই যে 1,2 উপরেও ছিল নিচেও আছে, তাহলে 1,2 বিন্দুটা আগে থেকেই বসানো আছে। এরপরে হচ্ছে বন্ধু 6, -1, তাহলে 6 মানে হচ্ছে ডান দিক বরাবর 6 ঘর যাব, তাহলে 1 2 3 4 5 6, -1 মানে নিচে 1 ঘর নেমে আসবে, তাহলে এই বিন্দুটা হচ্ছে 6, -1। আচ্ছা, এরপরে বসাবো কত বন্ধু, -4, 5। তাহলে -4 মানে বাঁ দিক বরাবর 4 ঘর যাব, তাহলে 1 2 3 4। এরপরে 5 মানে উপর দিকে 5 ঘর উঠতে হবে, এখান থেকেই 5 ঘর উপর দিকে উঠবো, 1 2 3 4 5, এই যে এইখানটা। তাহলে এই বিন্দুটা কত হলো বন্ধু, -4, 5। এরপরেতে এই তিনটে বিন্দুকে, কোন তিনটে, এই যে এটা এটা আর এইটা, এই তিনটে বিন্দুকে যোগ করে আমরা একটা সরলরেখা এঁকে নেব। যদি দেখো যে তিনটে বিন্দু একই সরলরেখায় আসছে না, তার মানে বুঝতে হবে যে আমরা যখন ছকটা তৈরি করেছিলাম সেখানে ভুল আছে, অথবা আমাদের বসাতে ভুল হচ্ছে। ঠিক আছে, বেশ, এভাবে আমরা কি করলাম, বিন্দুগুলোকে বসিয়ে নিলাম। এবার এখানে দিলাম হচ্ছে সি, উপরের দিকে দিলাম ডি। এটা কোনো ব্যাপার নেই, উপরে সি দিতে পারতাম, নিচেও ডি দিতে পারতাম। এখন বন্ধু এই দুটো সরলরেখা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, এই যে 1,2 বিন্দুতে। এই বিন্দুটার আমরা নাম দিলাম পি। তাহলে এই বিন্দুটাই হচ্ছে ছেদবিন্দু স্থানাঙ্ক, এবং ছেদবিন্দু স্থানাঙ্কটাই হচ্ছে নির্ণেয় সমাধান। বেশ, তাহলে পরেতে বন্ধু এরপরে আমাদের কাজ হচ্ছে খাতায় আমাদেরকে লিখে নিতে হবে যে কি লিখব, নির্ণেয় সমাধান
সমাধান x সমান হচ্ছে 1,2, তো ছেদবিন্দু স্থানাঙ্কটা 1,2, তাহলে এখানে আমরা লিখেও নিতে পারি যে নির্ণেয় ছেদবিন্দু স্থানাঙ্ক, নির্ণেয় ছেদবিন্দুর স্থানাঙ্কটা কি বন্ধু? স্থানাঙ্ক হচ্ছে পি ফার্স্ট ব্র্যাকেটে 1,2, তাহলে এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে নির্ণেয় সমাধান এক্স হচ্ছে 1 আর ওয়াই হচ্ছে 2। আচ্ছা, এখানে নির্ণেয় লেখার দরকার নেই, অতএব ছেদবিন্দু স্থানাঙ্কটা লিখে নেব প্রথমে, দিয়ে লিখে নেব নির্ণেয় সমাধান। এই প্রথমটা হচ্ছে এক্সের মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে নির্ণেয় সমাধান আমরা কত পেলাম বন্ধু? না এক্স সমান 1 আর ওয়াই সমান 2। এটা গেল 8-এর দাগের 5-এর অঙ্কটা। এইভাবেই 8-এর দাগের প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে হবে। তো তোমরা প্রত্যেকটা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে। যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট হয় বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আমরা 9-এর দাগ থেকে প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, তো 9-এর দাগ থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটি আমরা জানব। তো বন্ধু, আজকের ভিডিওতে এই অবধি। তোমরা খুব ভালোভাবে খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যে গুড বাই।